नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। आज के शेयर करब सम्पूर्ण निरामिष भावे तैरी एकदम पेঁয়াজ रसुन छाड़ा एक निरामिष तरकारी रेसिपि। जे कोनो निरामिषेर दिने भात रुटी लुचि एमनकि खिचुड़िर साथे এই रेसिपिटा खेते किन्तु दारुण लागे। रेसिपिटा रान्नार जोन्नो आमी एखाने बेश किछु सब्जी केटे निয়েছি। तो सब्जिर मध्य आमी एखाने निয়েছি सजने डाटा, तार साथे निয়েছি पटल, निয়েছি बेगुन, तार साथे निয়েছি गाजर, निয়েছি एखाने काचकला, बरबटी, पेঁপে, आलू और तार साथे मिष्टि कुमड़ो और समस्त सब्जीगुलोके किन्तु आमी एकटु छोटो टुकरो करे केटे निয়েছি। और सब्जीटा जेहेतु अल्प परिमाणे रान्ना करछि एई रकम एकटु छोटो करे केटे निले खूब ताड़ाताड़ि किन्तु रान्नाटा हये जाय। तबे बेशी परिमाणे रान्ना करले किन्तु सब्जीगुलोके एकटु बड़ो टुकरो करे केटे निते होबे, ताहले सब्जीगुलो घेटे जाबे ना। एबार रान्नाटा शुरू करब। सबार प्रथमे एकटा मशला तैरी करे नेब। एखाने निये निয়েছি 1.5 टेबिल चामच गोटा जिरे, 1 टेबिल चामच गोटा धने, 8 থেকে 10টা গোলমরিচ और एक छोटो एलाच। तो मशलाटाके शुकनो कड़ाईते नाड़ाचाड़ा करे एकटू भेजे निচ্ছি। যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করছে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। আর মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এখানে কিন্তু গোটা জিরের পরিমাণটা ধনের চাইতে বেশি নিতে হবে, তবেই কিন্তু মশলার গন্ধটা ভালো আসবে। আর এবার রান্নাটা শুরু করব। সবার প্রথমে 1 চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এবার বেশ কিছুটা চীনা বাদাম ভেজে নেব। আর বাদামটাকে যদি এরকম অল্প তেলে দিয়ে ভেজে নেওয়া হয় বাদামটা কিন্তু ভাজতেও সুবিধা হয় আর তেল থেকে ছেঁকে তুলতেও কিন্তু সুবিধা হয়। আর অবশ্যই করে কিন্তু বাদামটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বাদাম ভাজতে হবে, তাহলে বাদামটা কিন্তু ভালোভাবে ভাজা হয়। নতুবা গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে বাদাম কিন্তু পুড়ে যায়, ভালোভাবে ভাজা যায় না। বাদাম ভেজে তুলে নেওয়ার পর এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব 5 ফোড়ন, 2টো ছোট টুকরো করে ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। কেটে নেওয়া আলু, পেঁপে আর কাঁচকলাকে এবার একটু ভেজে নিচ্ছি। এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে বেশ একটু সময় লাগে, তাই সবার প্রথমে এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। আর যেহেতু এক একটা সবজি সেদ্ধ হতে মানে রান্না হতে এক এক রকম সময় লাগে, তাই যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোকে কিন্তু আগেই দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবার সজনে ডাঁটা, বরবটি আর গাজরটাকে দিয়ে এবার সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো 4-5 মিনিট সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার বাদ বাকি যে সমস্ত সবজিগুলো ছিল সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এই একই সাথে দিয়ে দেব বেশ খানিকটা আদা বাটা, তার সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ, দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতে এখানে করতে পারেন। আর খুব সামান্য করে এখানে একটু ধনের গুঁড়োর ব্যবহার করেছি। এবার ভালো করে মশলা আর আদা বাটার সাথে সবজিটাকে কষিয়ে নিতে হবে। মশলার সাথে সবজি আর আদা বাটাকে কষাতে কষাতেই দেখবেন সবজি থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করবে। যেহেতু এখানে লবণ দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন সবজিটাও বেশ নরম হয়ে এসছে আর অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে ভিজিয়ে নেওয়া ছোলা দিয়ে দিচ্ছি। তো ছোলাটাকে দিয়েও সবজির সাথে আরও মিনিট খানেক একটু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো মিনিট খানেক ছোলা দিয়েও সবজির সাথে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 বাটি মতন জল। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সবজি যেহেতু এখানে মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে আছে। আর
2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। জলটাকে কিন্তু এমনভাবেই দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করতে হবে। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ভালোভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে না। তো স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর যে মশলাটাকে আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম আর গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ মতন গাওয়া ঘি। তো ভালো করে এবার সমস্ত কিছু দিয়ে সবজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো আরও মিনিট 2-3 একটু রান্না করে নেব। তো 2-3 মিনিট একটু রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ পাঁচমিশালি সবজি তরকারি। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের কিন্তু ভালো লাগবে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই করে ভেজে নেওয়া বাদামটাকে দেবেন। আর বাদাম কিন্তু খুব বেশি আগে দিলে ভেজে নেওয়া বাদামের যে মুচমুচে ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। তো বাদামটাকেও আমি নামানোর আগে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের পাঁচমিশালি এই তরকারি। রেসিপি কেমন লাগলো জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।